50,000 টাকার দামের টায়ার কাজ করে দিচ্ছেন মাত্র 5,000 টাকায়। আপনারা যে মুরব্বিটাকে দেখছেন তার বয়সটা হবে আনুমানিক প্রায় 70 বছর। তিনি তার 5 ছেলে মেয়ে নিয়ে বেশ ভালোই আছেন। তার ছেলে মেয়েরা এখন উচ্চ পর্যায়ে চাকরি করে এবং সারা জীবন এই টায়ার মেরামতের কাজ করে তার ছেলে মেয়েকে লেখাপড়া করেছে। তারা এখন উচ্চ পর্যায়ের চাকরিজীবী। তার সাথে কথা বলে জানা গেল যে আপনার ছেলে মেয়েরা কি আপনাকে দেখে না? তিনি আমাদের কথার উত্তর দিয়ে বললেন, আমার ছেলে মেয়েরা বড় ধরনের চাকরিজীবী, আর আমার তো সেরকম হাত পা এখনো শক্ত আছে, তাই ছেলে মেয়েদের উপর নির্ভরশীল হয়নি। আমি যতদিন পারবো ততদিন কাজ করে খাবো। আমি যেন ছেলে মেয়েদের মুখের দিকে তাকিয়ে থাকতে না হয় যে আমার ছেলে মেয়েরা কখন আমাকে খাবার দিবে। আমার যতদিন আমি হাত পা চালাইতে পারি, কাজ করে খেতে পারি, ততদিন আমি কাজ করে খাবো। আমি যেন গর্বের সাথে বলতে পারি আমি এখনো কর্ম করে খাই। তাই আমি বলতে চাই যে কাজের পরে ছেলে মেয়েরা বড় হলে অনেকেই কাজ করে না, বসে বসে খায়। হয়তো তাদের ছেলে মেয়েরাও একটু আর চোখে দেখে। আমি সে কাজটা করতে চাই না। তাই আমার যত কষ্টই হোক আমি এভাবেই কাজ করে যাব। তার সাথে আরো কথা বলে জানা গেল, এই কাজ আপনি কতদিন হলো করেন? সে আমাদের উত্তর দিল, এই কাজ করি আমি আমার ছোটবেলার থেকে। আমার বাবাও এই কাজ করে গেছে, আমিও করি, কিন্তু আমার ছেলে মেয়েদের এই ধরনের কাজ আমি শিখাইনি। তারা লেখাপড়া করে অনেক প্রতিষ্ঠিত হয়েছে, তারা অনেক বড় বড় চাকরিজীবী, কিন্তু আমি সারা জীবন আমার এই ছেলে মেয়েদেরকে এই টায়ার মেরামত করেই লেখাপড়া করিয়েছি। আজ তারা মানুষের মতো মানুষ হয়েছে। কিন্তু আমার ছেলে মেয়েরা গর্বের সাথেও যেন বলতে পারে যে আমার বাবা এখনো কারো কামাই খায় না। সে চাচাকে জিজ্ঞেস করলাম, আপনার ছেলে মেয়ে আপনারা দেখে না? চাচা আমাদের উত্তর দিল, তারা টাকা পয়সা দেয় এবং খরচ দিতে চায়, আমি ইচ্ছে করেই নেই না। কারণ আমি যতদিন আমার নিজের টাকা খেতে পারবো, চলতে পারবো, ততদিন আমি চলবো। তারপরে যদি কখনো পরিস্থিতির শিকার হই, নেওয়ার প্রয়োজন হয়, তখন নেব। তাতে আমার ছেলে মেয়েরাও খুশি যে আমার বাবা এখনো শক্ত, এখনো নিজের পায়ে নিজে ইনকাম করে খায়। আর এই ধরনের ভারী কাজ আসলে শুধু শক্তির দ্বারা হয় না, নিজেদেরও কিছু টেকনিক থাকতে হয়। সে টেকনিক মতো কাজ করছে। সচরাচর এই ধরনের কাজ মানুষ এখন আর করে না। এই ধরনের কাজ খুব কম সংখ্যক মানুষই করে, কারণ এই ধরনের রিপেয়ারিং কাজের খুবই একটা মূল্য।